মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআন শোনার জন্য যখন কোন বান্দা ঘর থেকে বের হয়, ঘর থেকে যখন বাহির হয়, আমার আল্লাহ তাআলা যে মজলিসে সে বান্দারা কোরআন শোনে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা 2 নম্বর হলো ওই কোরআনের মজলিসকে চতুর্পাশে রহমতের ফেরেশতারা ঘিরে ধরে রবের কাছে দোয়া করে আর বলে, আল্লাহ তোমার বান্দারা কোরআন শুনছি। আল্লাহ বলে, কেন শুনছে বলো? ফেরেশতারা বলে, তোমাকে রাজি খুশি করার জন্য তারা কোরআন শোনে। এমন মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিবেন, যেই বান্দারা আমি রবকে রাজি খুশি করার জন্য কোরআন শোনার জন্য তারা ময়দানে আসছে, মাহফিল আসছে, সাক্ষী থাও ওই মাহফিলের ভিতরে যতগুলো বান্দা আছে আমি আল্লাহ তাআলা প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলেন, বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু তাই নয়, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই বান্দা আমি রবের ভয়ে যেহেতু কোরআন শোনার জন্য আসছে, আমি রবকে রাজি খুশি করার জন্য আসছে, সাক্ষী থাকো আমার কোন বান্দাকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দিব না। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এবার বলেন তো, আল্লাহর দয়া কম না বেশি? কেমন বেশি? চমৎকার কথা শোনেন। একজন বান্দা হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় 40 বছর পর্যন্ত বৃষ্টি হয় না। এমন সময় মুশরিক লোকেরা পয়গম্বর মুসার কাছে আসেন। চমৎকার আলোচনা শুনেন, খুব মনোযোগ সহকারে শুনবেন, কোন দিকে নজর নাই। মুসা পয়গম্বরের কাছে লোকেরা এসে বলতেছেন, পয়গম্বর বহুদিন যাবত মিশরের জমিনে বৃষ্টি হয় না, রবের কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন ওই মিশরের জমিনে রহমতের বৃষ্টি দান করে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত আত্মীয় স্বজন, তার সমস্ত অনুসারীদেরকে নিয়ে খালি ময়দানের ভিতরে যখন গেছেন, যাওয়ার পরে সালাতুল ইস্তিসকা বৃষ্টির জন্য নামাজ পড়লেন। এবার দুহাত তুলে রবের কাছে দোয়া করলেন, আল্লাহ রহমতের বৃষ্টি দাও, তুমি সারা বৃষ্টি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? যেই মাত্র পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে এমন দোয়া করছেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলতেছে, তোমার যতই বৃষ্টির জন্য দোয়া করো না কেন, ওই মাহফিলের ভিতরে মজলিসের ভিতরে, তোমার এই মজলিসের ভিতরে এমন একজন নাফরমান আছে, 40 বছর চলে গেছে, আমি রবকে একবার রব বলে ডাকি নাই। নাউজুবিল্লাহ বলেন। 40 বছর চলে গেছে, কিন্তু আমি পয়গম্বরকে বলতেছেন 40 বছর চলে গেছে, একবারও তার ওই জবান দিয়ে আল্লাহ শব্দটা বের করে নাই। ওই নাফরমান যতক্ষণ পর্যন্ত ওই ময়দানের ভিতরে থাকবে, আমি আল্লাহ তাআলা মিশরের জমিনে রহমতের বৃষ্টি দিব না। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ তাআলা বললেন, উঁচা কোথায় একটা জায়গার উপর দাঁড়াও, ওই জায়গায় ঘোষণা করে দাও যে ওই 40 বছর পর্যন্ত যেই বান্দা আমি রবের সাথে নাফরমানি করেছি, তাকে এই ময়দান ছেড়ে দ্রুত চলে যেতে বলো। সেই নাফরমান যদি ওই ময়দানে থাকে, আমি বৃষ্টি দেব না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচা জায়গায় দাঁড়ালেন। দাঁড়ানোর পরে উচ্চ আওয়াজে বললেন, এই ময়দানের ভিতরে একজন নাফরমান আছো, 40 বছর চলে গেছে, একবার রব বলে দেখো নাই, আল্লাহকে আল্লাহ বলে দেখো নাই। ওই নাফরমান যদি ময়দানে থাকো, আমার রব রহমতের বৃষ্টি দিবে না। এখন যে ব্যক্তি 40 বছর রবকে রব বলে রাখেন, আল্লাহকে আল্লাহ বলে রাখে নাই, নামাজ পড়ে নাই, ভালো কাজ করে নাই, যেই মাত্র পয়গম্বর বলছেন এই ময়দান ছেড়ে চলে যাও, বিপদ কম না বেশি? বলেন তো। এখন আল্লাহর বান্দা চিন্তা করতেছেন, রাগ করতেছেন মনে হয়,
কষ্ট হচ্ছে আপনাদের? এই যে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে আসেন না, সামনে আসেন না, একটু পিছন দিকে সামনে আসেন। লোক যা হয় হোক, বদর যুদ্ধের ভিতরে বিজয়ের জন্য তো বেশি মুসলমানের দরকার ছিল না। কাফের ছিল 1000, মুসলমান ছিল 313 জন। বিজয় হয়েছে মুসলমানদের। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। লোক বেশি দরকার নেই, আমরা যে কজন থাকবো উদ্দেশ্য হাসিল হলেই আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এজন্য বলতেছিলাম যে মুসলমান কম হইলেও খাঁটি মুসলমান যদি হইতে পারি, তাহলে অল্প মুসলমান হইলেও ইসলামের বিজয় সুনিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, রাগ করতেছেন না তো? বলতেছিলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাম কি যেই মাত্র বললেন ঘোষণা করে দাও, নাফরমান যদি ময়দানে থাকে আমি আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিব না। যেই মাত্র পয়গম্বর মুসা আলাইহিস সালাম কথা বলছেন, উঁচা পাহাড়ের উপর দাঁড়িয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছেন 40 বছর এই বান্দাকে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই, অতি দ্রুত এই ময়দান ছেড়ে চলে যাও। এবার আল্লাহর বান্দা চিন্তা করতেছে, হারে আমি যদি ময়দানে থাকি আমার রব বৃষ্টি দিবে না, আবার যদি ময়দান ছেড়ে চলে যায় এই ময়দানের সকল লোক আমার চিনে ফেলবে। সেই নাফরমান 40 বছরে একবার আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই। এবার আল্লাহর বান্দা চিন্তা করতেছে, আমি যদি ময়দান ছেড়ে চলে সবাই নাফরমান বলে চিনবে, রাস্তাঘাটে যখন আমি চলবো লোকেরা বলবে সেই নাফরমান, যে নাফরমানের কারণে মিশরের জমিন আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছিল, বৃষ্টি হয় নাই, এই সেই নাফরমান আমাকে চিনে ফেলবে, ইজ্জতের বড় ক্ষতি হবে। সেই বান্দা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ কেমন ভাবে ডাক দিয়েছে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কি বলছে, আল্লাহ 40 বছরে একবার তুমি রবকে রব বলে ডাকি নাই, এই মুহূর্তে তওবা করলাম, জীবনে যতদিন বাঁচবো তুমি রব কি আর কোন সময় ভুলে যাব না। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। যেই মাত্র পয়গম্বর মুসা সেই অনুসারী বলেন, আল্লাহ জীবনে যতদিন বাঁচবো আর তোমার সাথে নাফরমানি করব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রক্তে বলল, সারা জীবন কেউ যদি অন্যায় করে একটা মুহূর্তের যদি আল্লাহ বান্দার কলবের দিকে তাকিয়ে থাকেন, বান্দা তোকে আমি নিজের হাতে বানাইছি, আমি সারা তোর আপন নয়, পৃথিবীর সব কিছু তোর পর হয়ে যাবে। আজ এই মৃত্যুবরণ করলে আমাকে আপনাকে চকলেটের মতো পেঁচিয়ে কবরের ভিতর রাখবে, মৃত্যু হওয়ার সাথে সাথে ঘর থেকে টেনে বারান্দায় নিয়ে আসবে, বারান্দায় থেকে আঙ্গিনায় নিয়ে আসবে। এভাবে আনার পরে কেউ আপন থাকবে না, আপন সন্তান পর্যন্ত বাবাকে ভয় পাবে, আপন স্ত্রী যার সাথে এত ঘনিষ্ঠতা এত মহাব্বত, স্ত্রী পর্যন্ত স্বামীকে ভয় পাবে, সে এখন লাশ, সে এখন মৃত্যু, এজন্য সবাই তাকে ভয় পাবে, তার কবরের পাশেও আর যাইতে চাবে না। কথা বল ঠিক কিনা? এমন একটা দুনিয়া বান্দা, ওই যে বান্দার কলবের দিকে আল্লাহ তাআলা তাকিয়ে থাকেন, একটা মুহূর্তের জন্য যদি বান্দা ছোট্ট জবান দিয়ে রবকে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকলে, বান্দার জিন্দেগির সমস্ত অপরাধগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে বান্দাকে তার রহমতের চাদরের ভিতরে ঢুকিয়ে নিয়ে আল্লাহু আকবার বলে, লিল্লাহি তাকবীর। বার বলেন তো আল্লাহ কম না বেশি? কেমন বেশি শুনবেন তো ইনশাআল্লাহ। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাগুলো বলতেছিলেন সাহাবীদের মাঝে। এবার যেই মাত্র বান্দা সিজদায় পড়ে রবকে ডাক দিয়েছেন, দেওয়ার সাথে সাথেই রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার মুসা পয়গম্বর রাগান্বিত হয়ে গেছে। মুসা পয়গম্বরের একবার জবান করে বলতে, রাগ কম না বেশি? কেমন বেশি? কিতাবের ভিতরে আছে কখনো যদি তিনি রাগ করতেন মাথার চুলগুলো খারাপ হয়ে দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত রাগান্বিত পয়গম্বর মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ
তুমি বললা একটু আগে ওই ময়দানের ভিতরে এমন একজন নাফরমান আছে 40 বছর চলে গেছে, আমি রবকে রব বলে রাখে নাই। এই নাফরমান দ্রুত যদি ময়দান না ছাড়ে তাহলে বৃষ্টি দিব না। আমি লক্ষ্য করে দেখছি এতক্ষণ পর্যন্ত একটা বান্দা এই ময়দান ছাড় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি একটু আগেই বললা নাফরমান যদি ময়দানে থাকি আমি রব রহমতের বৃষ্টি দিব না, কিন্তু আমি দেখলাম এই ময়দান ছাড়ে নাই, কেউ এই ময়দান ছাড়ে নাই, এরপরেও কেন বৃষ্টি দিলা? আগে কেন বললা যে বৃষ্টি দিব না, এখন কেন বৃষ্টি দিলা? বড় কেউ তো ময়দান ছাড়ে নাই। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা শুনে বলতেছেন, ওগো পয়গম্বর আপনি জানেন না, পয়গম্বর আপনি জানেন না ওই ময়দানের ভিতরে যেই বান্দা 40 বছর পর্যন্ত আমি রাতকে রাত করে রাখি নাই, এই মুহূর্তে সিজদায় পড়ে এমন ভাবে তওবা করেছি, আমি রবকে তার ছোট্ট একটা জবান দিয়ে আল্লাহকে এমন ভাবে ডাক দিয়েছি বিপদে পড়ে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির অপরাধের দিকে তাকাই নাই, একবার সেই রবকে ডাক দিয়েছি, তার কর এবং তার ছোট্ট মুখের চেহারার দিকে তাকাইছি, ঠোঁটের দিকে তাকাইছি, বান্দার দোয়া কবুল করে আমি আল্লাহ তাআলা মিশরের জমিনে রহমতের বৃষ্টি দান করেছে। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। এই কথা বলার পর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দিলে বড় আকাঙ্ক্ষা, কোন সেই বান্দা যেই বান্দা 40 বছর পর্যন্ত একবার আল্লাহকে আল্লাহ বলে রাখে নাই, কিভাবে সে তওবা করলো, একটা মুহূর্তের ভিতরে আল্লাহকে রাজি খুশি করলো, কোন সেই বান্দা? একবার তার চেহারাটা দেখতে চাই, আল্লাহ তাআলা তার জীবনের অতীতের গুনাহ maaf করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ কোন সেই বান্দা 40 বছর চলে গেছে একবার তোমাকে দেখা নাই, এমন কিভাবে তোমাকে ডাক দিয়েছে তুমি রাজি খুশি হয়ে গেছো, সঙ্গে সঙ্গে বৃষ্টি দান করেছো, তাকে একবার দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আসমানের মালিক আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর যেই বান্দা 40 বছর আমি রবকে রব বলে রাখে নাই, এমন মুহূর্তে তোমাকে যদি তাকে পরিচয় করে দিই তুমিও তো তাকে চিনে ফেলবা। বান্দা গোপনে অন্যায় করেছে, গোপনে আমার কাছ থেকে তওবা করে সেরে নিয়েছে, ওই বান্দা অপরাধী বান্দা, পৃথিবীর কোন মানুষের কাছে তাকে অপরাধী বলে পরিচয় করে দিতে চাই না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ দয়া কম না বেশি।